যদিও সুন্দর কারিকুলাম আছে, বাট এটার ইমপ্লিমেন্টেশন নাই। এবং হচ্ছে কাজ শেখানোর জন্য স্যারদের যে মানসিকতা, এই মানসিকতা অনেকটা ছাত্র শিক্ষক সম্পর্কের থেকে আমার মনে হয় যে চাকর মনিব সম্পর্কের হ্যাঁ। দিকে চলে গেছে। সো এই কারণে আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি টক্সিক। তুমি জানো আমি যেহেতু একজন বিসিএস হোল্ডার, আমি একজন ফার্স্ট ক্লাস এমপ্লয়ি গভর্নমেন্টের। তো আমি যে আমার বসের কাছ থেকে বা আমার সিনিয়রের কাছ থেকে যে ভাষাটা আমি চাই সেটা অনেক বেশি মার্জিত হইতে হবে, সেটা আমার জন্য একটা মানানসই হইতে হবে। কিন্তু ওনারা আসলে অনেক ক্ষেত্রেই কিছু কিছু ছাড় এমন ভাষা ইউজ করেন যেটা আসলে একটা কাজের লোকের সাথে যায় সার্জনস না। অরা বলে যে একটা ব্যাপার আছে, এটাই কি সেই সার্জনস অরা? অনেকে বলে যে এটাই কুল, অনেকে কিন্তু এটাকে কুল হিসেবে উপস্থাপন করে না, দে থিঙ্ক দ্যাট দিস ক্রাফট অফ সার্জনস। অনেকে শুনেছি যে সার্জারির প্রতি প্যাশন থাকে এই জন্যই। সার্জারি থেকে সাকসেসফুল হতে গেলে খুব বিনয়ী, খুব নরম স্বভাবের, এই না, ধরনের আমি মানুষ কি তোমাকে সাকসেসফুল হতে পারবে সার্জন হিসেবে? বিনয়ী হতে ওইভাবে বলতেছি না। বাট আমার মনে হয় যে তোমার একটা লিমিট থাকা উচিত, যেটা কখনোই ক্রস করা উচিত না। যে ভাষাতে আমার মনে হয় যে আমাকে সব থেকে বেশি শাসন করার অধিকার আমার বাপ মার। হুম। তারা আমাকে যে ভাষায় বলতে পারে তার থেকে কড়া ভাষায় বাইরের কারো বলা উচিত না। তো এটা অনেক সময় দেখা যায় যে আমার বাপ মা আমাকে যে ভাষায় কখনো বলে নাই, হুম। গালাগালি করে নাই, সেই ভাষাটাও যখন ইউজ হয় তখন আমার কাছে মনে হয় এটা সার্জন সরা না। এটা ওয়ান কাইন্ড অফ, কি বলবো, যে এটা পাগলামি বলতে ঔদ্ধত্য, পারো, অধ্যত্ব বলতে বা পারো। মানে উনি যে পজিশনে আছেন সেই পজিশনটাকে মিস ইউজ